প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী ৮.২ এর ১ নং অঙ্কের মানে ১ নং যে প্রশ্নটা আছে তার সমাধান করব। তো দেখো ১ নং প্রশ্নে কি আছে যে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। তো ক নাম্বার প্রশ্নে কি আছে সেটাকে আমি তুলি। কতে আছে cos π/4 cos π/4 আর নিচে আছে cos π/6 প্লাস sin π/3। এইটার মান নির্ণয় করতে হবে এবং এটার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। ক্যালকুলেটর ব্যবহার না করে এর মান নির্ণয় করতে হবে। তো চলো এটার মানগুলো নির্ণয় করি আমরা। দেখো তোমাদের বইয়ের ১৬৯ পৃষ্ঠায় এই যে বিভিন্ন অনুপাতের মানে কত ডিগ্রির মান কত হবে, π/4 এর মান কত হবে, π/2 এর মান কত হবে, পাই এর মান কত হবে, এটা তোমাদের ১৬৯ এই বইয়ের ১৬৯ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। এখানে পাই মানে হচ্ছে ১৮০ ডিগ্রি। ১৮০/4 মানে হবে ১৮০ কে যদি ৪ দ্বারা ভাগ করো তাহলে হবে ৪৫ ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি এর মান হইতেছে 1/√2। আর আছে cos π/6, cos π/6 এর মান হইতেছে √3/2 প্লাস sin π/3, sin π/3 এর মানও কিন্তু √3/2। এখানে তোমরা সাইড নোট দিয়ে লিখে দিতে পারো যে কোনটার মান কতটা, লিখে দিতে পারো যে cos π/4 ইকুয়াল 1/√2 কমা আর আছে cos π/6, cos π/6 ইকুয়াল হইতেছে √3/2 আর আছে sin π/3, sin π/3 হইতেছে √3/2। এই সাইড নোটটা তোমরা এই সাইড দিয়ে লিখে দিও। এরপরে দেখো উপরে যা আছে আমি তাই রেখি 1/√2। নিচে দেখো দুইটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশের আমরা যোগ করবো। তাহলে ভগ্নাংশের যোগ করতে হলে হরের লসাগু করতে হবে। 2 আর 2 এর লসাগু 2 হবে। 2 কে যদি মানে হরের লসাগুকে যদি হর দ্বারা ভাগ করি অর্থাৎ 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 1। 1 কে আবার লব দ্বারা গুণ অর্থাৎ √3 দ্বারা গুণ, তাহলে √3 এর সাথে 1 গুণ করলে হবে √3। প্লাস আছে তাই প্লাস দিলাম। আবার 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, 1 এর সাথে √3 গুণ করলে হবে √3। দেখো উপরে 1/√2 রাখি আমি, 1/√2 আর √3 প্লাস √3, দুইটা √3 আছে তাহলে আমি একসাথে লিখতে পারি 2√3 আর নিচে থাকলো 2। এবার দেখো এখানে 2 আর এই 2 কিন্তু কাটাকাটি যায়। কাটাকাটি যাওয়ার পর থাকে কি দেখো 1/√2/√3, এটা থাকে 1/√2/√3। তাহলে একটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো 1/√2, যেহেতু √3টা এখানে ভাগ আকারে আছে আমরা কিন্তু গুণ আকারে এটাকে উল্টায় লিখতে পারি 1/√3। যেহেতু ভাগ আকারে আছে তাহলে গুণ দিলে এটা উল্টে যাবে। এই উল্টানোটা তোমরা বুঝে, এগুলা ছোটবেলায় করে আসছো। এবারে দেখো 1 আর 1 মানে উপরে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ। 1 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 1 হবে, আর √2 এর সাথে যদি √3 গুণ করি তাহলে কিন্তু √6 হবে। মানে 3 দুগুণে 6 আর রুটটা থাকলো। এটাই হইতেছে অ্যান্সার, আর কিছু করা যায় না। এটা হচ্ছে ক নাম্বারের সমাধান। আশা করি তোমরা ক নাম্বারের সমাধানটা বুঝতে পারছো। দেখো খ নাম্বারে কি আছে যে tan π/4 প্লাস tan π/6 ইন্টু tan π/3, এটার মান নির্ণয় করতে হবে ক্যালকুলেটর ব্যবহার না করে। দেখো এটা একদম ইজি একটা সমাধান। tan π/4 এর মান হচ্ছে 1, মানে tan π/4 মানে হচ্ছে tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 প্লাস tan π/6, π/6 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1/√3।
√3 যেহেতু গুণ আছে গুণ লিখবো 10π/3 10π/3 এর মান হইতেছে π/3 মান হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রির মান হইতেছে √3 তোমরা চাইলে সাইড নোট দিয়ে প্রত্যেকটার মান লিখে দিতে পারো 10π/4 ইকুয়াল 1 কমা 10π/6 ইকুয়াল 1/√3 কমা 10π/3 ইকুয়াল √3 দেখো 1 এর 1 থাকলো প্লাস √3 আর এর নিচে √3 কিন্তু কাটাকাটি যায় কাটাকাটি গিয়ে থাকে আর 1 1 আর 1 যদি যোগ করি তাহলে হবে 2 এটা হচ্ছে খ নাম্বার অঙ্কের খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা ক আর খ দুইটাই বুঝতে পারছো